আলহামদুলিল্লাহ। তারপরেও অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখবেন এদেরকে ডাকলে এবারে এরা চলে যায়। ভাই বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছেন, জলসা শোনার নিয়তে যাচ্ছি। সাধারণ একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তোমাদের উচিত এই মাহফিলে এসে বসা। তাই প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, রাস্তায় না দাঁড়িয়ে থেকে। নবী একদিন ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও। মিকদাদ তাই করলেন। বাবা তুমি আমার চাদরটার উপরে বসে বসে ওয়াজ শুনো। এ হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? তাহলে এখন আপনাদের উচিত, আপনারা সুন্নত মানবেন না মানবেন না? একটু চলে আসেন, একটু দাঁড়িয়ে না থেকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। যেই এলাকায় যুবকদের ভিড় হয় ওই এলাকায় ইসলামী কাজ বেশি হয়। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। 3 বার বললাম কথাটা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, জেনে রেখে দেন। তথাপি আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, একটু জোর করে বলা যাবে না? ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বলেন, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জেনে রেখে দেন, আস্তে আস্তে বললে হয় না, জোরে জোরে বললে আল্লাহ খুশি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তথাপিও আমরা এই মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আজকে সেই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। সাধারণ চিন্তা করেন, আমি ওয়াজ শুরু করার আগে প্রাসঙ্গিক দুটো একটা কথা বলে নিচ্ছি। ভাই আমাদের ইবাদত 2 প্রকার। বলুন বলুন, 2 প্রকার। নাম্বার 1, একটা হচ্ছে ইবাদত, একটা গায়ের ইবাদত। শুনছো? একটা কি ইবাদত আর একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি, এই নামাজটা কি ইবাদত। রোজা রাখি, রোজাটা কি? বলো বলো, ইবাদত। হজ করেছি, এটা কি ইবাদত। কিন্তু আমি আপনি যে ভাত খাই, এটা কি ইবাদত? বলো বলো, ভাত খাওয়া কি ইবাদত? ইবাদত না। বলছে নিয়ত এমন একটা পাওয়ার, গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। কি? আপনি ভাত খেতে বসেছেন, মনে মনে নিয়ত করছেন আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ আপনি ভাতের থালায় থাকবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। সবাই মিলে হলো নি? আরেকটু জোরে বলো। 2 নাম্বার, এটা সারা রাতের জলসা না মধ্যরাত? মধ্যরাত। বাড়িতে চলে যাবেন, ঘুম চলে আসবে। ভাই ঘুম নিজের জন্য না আল্লাহর জন্য? জি, নিজের জন্য। কোনো ব্যক্তি ঘুমাতে গেল, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ আপনি
ঘুমের মধ্যে থাকবেন। এই যে নিয়ত করলেন, নিয়ত করার জন্য আল্লাহ আপনার নামে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলবে না? তাহলে আপনাকে আমাকে ভাবা লাগবে, আমরাও যদি নিয়ত করে বসি যে আল্লাহ ওই আবুল বাসার ভাইজান এসছে এই জন্য ওয়াজের মাহফিলে বসবো না, এ নিয়ত না। যেদিন নিয়ত করেন যে আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামী জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ কেবলমাত্র ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, আপনার খুশি করার জন্য, নবীর ভালোবাসায় এই জায়গায় বসেছি। আপনি বাড়িতে বসে সারা রাত ধরে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, আল্লাহর কসম যদি এলেম চর্চার জন্য হয় এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলে। তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি, খুব ভালো তারে বুঝবেন। বাপ অন্যমনস্ক হবেন না, আমি হাত জোর করে বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার আলোচনা শুনেন, মন দিয়ে শুনেন, যে কি আমি ভুল বলে যাচ্ছি না ঠিক বলে যাচ্ছি। ছোট মতো ছেলে এসছে আপনাদের কাছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাপ ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার কষ্ট দেবো? বনগার মানুষ একবার হাত তুলে দেখান তো দেখি। তকবীর দেন না? রে তকবীর। হাতটা তুলে রাখবে তো, নামাতে বলছি তুলে রাখো না। না রে তকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তুলা কবুল করে নেয়, জানবেন এটার ওসিলাতেই আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলে। ভুল বলে গেলাম? আল্লাহ কার কখন কোন জিনিসকে কবুল করবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আসেন নাম্বার 1, মুসা নবী জামানায় একটা যুবক প্রতিদিন রাত্রে নামাজ পড়তে যেতেন। মুসা নবী জামানায় একটা যুবক, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখলাম, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা সম্ভব কেমন করে? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তার ছেলেখানা বলতে লাগি, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি আমি আল্লাহ দেখেছি যে আমার এই বান্দার গুনাহ থেকে আল্লাহর দয়া জোরে বলো বড়। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও হাত তুলেছি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারেন, জেনে রেখে দেন।
সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিল খুব ভালো তারে বুঝে ওয়াজকে শুনবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আসেন একটু আলোচনা হবে। আমার সমাজে এখন সব ডেভেলপ হয়, বলুন তো আগের থেকে শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়েছে না? কিন্তু শিক্ষিত কমে গেছে, হ্যাঁ কি না? মাইকেলা ভাই একটু সাউন্ডটা বাড়া, গলা টানছে যখন টান দিচ্ছে। এরকম জেনে রেখে দেন, আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আমার সমাজে দেখেন এখন শিক্ষার হার বেড়েছে কিন্তু শিক্ষিত বলো বলো কমে গেছে। আচ্ছা বলুন তো বাপ, এই সমাজে মা বাপের খেদমত কমেছে না বেড়েছে? কমে গেছে। আগে ডাইরেক্ট মা বাপের মনে দুঃখ দিত, এখন ইনডাইরেক্ট দেয়। কথা বলে না, আগে কি দিত? ডাইরেক্ট, আর এখন ইনডাইরেক্ট, মানে ওইটা কি ঘুরিয়ে দেয়। তবে মা বাপদেরও বলে যায়, সন্তানের হক মানার আগে, সন্তান আপনার হক মানার আগে আপনি সন্তানের হক মানবেন। কথা ঠিক না ভুল? অমর হুজুরের কাছে একটা মুরব্বী গেলেন, মুরব্বী যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখছিনিস, ব্যাপার কি? বলছে হ্যাঁ আমি আমার বাপকে দেখিনি। বলছে যা, আল্লাহ রসুল বলেছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওলেদি ও সাক্তু রাব্বি ফি সাক্তুল ওলেদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তুই তোর মা বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপ মাকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে নেই। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম বললাম? কথা বলে নে, কসাই। তোরা খেতি অস্তিত্ব, এইদিকে ঘুরে বস। নাম রেখেছে কসাই। প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য এক লোকের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? হ্যাঁ বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, বলছি তোমার নাম কি? বলছে বলেন। কি বলছে? হ্যাঁ হুজুর আবার জিজ্ঞেস করছে, এই বল তোর নাম কি? বলছে বলেন। এ তো হুজুর রেগে যাচ্ছে, ডাস্টার ধরেছে, বিয়াদব কোথাকারে, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। যে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কি নাম? বলেন। আমি একদিন দরবারে বসে আছি, একজন মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। কি বাচ্চা বাচ্চা হলে মুখে মিষ্টি দিতে নিয়ে যায় না? দরবারে নিয়ে গেছে, এখন মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করছি নাম কি রেখেছেন? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম বললাম? মারুতি হোসেন। আমি তাকে জিজ্ঞেস করছি কেন এই নাম রেখেছ? দেখবেন আমার হিন্দু ঘরের অনেক ভাইরা তাদের কার্তিক মাসে ছেলে জন্মগ্রহণ করলে কি নাম রাখে? কার্তিক নাম রাখে না? বলছে আমি মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম, মারুতি ভ্যানেতে আমার বাচ্চা হয়েছে বলে ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কি নাম? জোরে বলো। মারুতি হোসেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে প্র্যাকটিক্যালি সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখুন। যদি সন্তানদের নাম নবীদের নাম অনুসারে নাম হয়, আল্লাহ না করুক ওই ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে ওই সন্তানগুলোকে নাজাত দিয়ে দিবে। জোরে বলে, একটু চিল্লে বলতে হবে, জোরে বলো। এই ষোলো মৌসুম হলে হবে না, তকবীর মারো তো দেখি না। আর এই তকবীর, এটা বাগদা বনগা এই এলাকা তো নাকি? হ্যাঁ আপনার এলাকা থেকে আল্লাহর রহমত অনেক জলসা যায়, কিন্তু সেলিম ভাই বা জানে বনগাতে আল্লাহর শুকর অনেক জলসা যায়, সময় দিতে পারিনি। তারপরেও এসেছি গুনাহগার আপনাদের কাছে। আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা। বাপ সন্তানদের নাম, এক নাম্বার মা বাপের হোক সুন্দরভাবে নাম রাখবেন। 2 নম্বর 7 বছর বয়স যখন হবে তাদেরকে নামাজের জন্য তালিম দিয়া। কত বছর বয়সে?
7 বছর বয়সে 10 বছর বয়সে যদি ছেলে নামাজ না পড়ে তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। কি করে? পিটিয়ে। এখন যে বলতে যাবে বলে মা বাপই তো নামাজ পড়ে নে, সন্তান কি নামাজ পড়বে? কথা বলে নে, হ্যাঁ কি না? আল্লাহর একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন, যেনার নাম ছিল শাহ ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে। খুব ভালো তারে বুঝবে। বাচ্চা ছেলে, মা কেমন শিক্ষা দিচ্ছে দেখেন। বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি নামাজ পড়বে না? বাচ্চা ছেলে তো, বাচ্চা আমি ঝোঁকে বলছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা তখন বলছে, মা জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। মা তখন বলছে, বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। যেটা বললেন না, ছেলে এখন নামাজে, তারপরেও ছেলেকে নামাজি বানাচ্ছে। ছেলে নামাজে চলে গেছে, যেই সিজদায় চলে গেছে, মা মনে মনে নিয়ত করছে, এই ছেলেকে যদি একটুকুও মিষ্টি না দিই জীবনে আর নামাজ পড়ানো ধরাতে পারবো নি। তাই মা কি করলেন, এক পেয়ালা চিনি দিয়ে হুজুরের সামনে রেখে দিলেন। হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে ডেকে বলে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে মনে হচ্ছে আল্লাহ আমায় চিনি পাঠিয়েছে। মা প্রতিদিন ছেলে নামাজ পড়তেন, মা চিনির পেয়ালা রেখে দিয়ে চলে আসতেন। এইভাবে কাজ করতেন। অনেক দিন পর মা যখন বুঝতে পারলো বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে, আর চিনি দেয় না। অনেক দিন পর বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি আর মিষ্টি খেতে পাচ্ছ? তখন ছেলে বলছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল সেই আল্লাহ এখনো আমাকে আগের মতোই চিনি খাওয়াচ্ছে। 2 নাম্বার, তাহলে ছেলেদেরকে দ্বীনি ইসলামী তালিম দেয়া। 3 নাম্বার, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এটা কার হোক? মা বাপের হোক। তবে যুবক শুনে রেখে দাও, মা বাপ যাই করুক, তুমি সন্তান বাপ মায়ের সেবা যত্ন করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। যদি বলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুলাইমান নবীকে একদিন ডেকে বলছে, সুলাইমান পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কি আছে? গম্বুজ। সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন, জিনেদের। তিনি একটা শক্তিশালী জিন পাঠালেন, যেটাকে আমরা গদা বাংলায় অনেকে ভূতও বলে থাকি। অ্যাকচুয়ালি ভূত বলে কোনো জিনিস নাই। কি বলে জিনিস নাই বললাম? ভূত বলে। আমরা দেখবেন সেই টানা টানা 2-1টা কথা বলি না, আপনার এখানে সেখানে যখন বলো বলো না, যখন তখন, এরকম জেন ভূত। অ্যাকচুয়ালি জিন সম্প্রদায় আছে। কি আছে? কোরআন শরীফে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু তাই নয়, সূরা জিন সম্পর্কে একটা সূরাও আছে। যাক, ওদিকে আলোচনা নয়। দেখবেন, শুনছো তো ভাই? মনোযোগ দিয়ে শুনবেন। আগে এরকম ভাবে, এখন সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন, একটা জিনকে পাঠালেন, পানির নিচে কোনো গম্বুজ দেখতে পেলেন না। সুলাইমান নবী তার থেকেও আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন। একটু আগে আগে চলে আসেন, নাই তো আলহামদুলিল্লাহ সবাই বসছে, একটু আগে চলে এসো ভাই। হও তো তোমরা বলো, কত সুন্দর লাগবে না মজলিসটা? চাচা ভালো লাগবে না? একটু আগে আগে, বাপ একটু আগে চলে আসেন। আল্লাহ চায় দেখবেন ইনশাআল্লাহ মজলিস ভরে যাবে। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো আসেন মনোযোগ দিয়ে শুনেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে সুলাইমান নবী তৃতীয়বার তার উজির আসিফকে পাঠালেন। কাকে পাঠালেন? আসিফ, যার পুরো নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া। তিনি পানির নিচে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসিফ বিন বরখিয়া পানির নিচে চলে গেলেন। একটা গম্বুজ দেখতে পেলেন, গম্বুজটাকে তুলে নিয়ে আসলেন। আল্লাহর কি দয়া, গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, কিন্তু গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। হযরতে সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী
ছেলেটা নামাজ থেকে পারে গেলেন। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন আমলের কারণে তুমি এত মর্তবা পেয়েছ? যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে রেখে দেন, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, তুমি আমার সন্তানকে দীর্ঘ হায়াত দান করো। ও যুবকেরা, নবী সুলাইমান আস্তে আস্তে করে বলে, নবী সুলাইমান বলতে আগে এ আমার শুনে রেখে দাও। নবী সুলাইমানকে যুবকটা বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছিলাম। আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া চাই। আল্লাহ পাক আপনি আমার বাচ্চার দীর্ঘ হায়াত দান করুন। এ নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা মা দোয়া চেয়েছি। এরকম ভাবে আমি পানির নিচে নৌকায় করে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে এই গম্বুজটা দেখতে পেলাম। কি মন গেল, গম্বুজটার ভিতরে প্রবেশ করে গেলাম। গম্বুজটা পানির নিচে চলে গেল। আমি সেদিন থেকে পানির নিচে ছিলাম। সুলাইমান নবী বলে, বাবা যুবক, তুমি পানির নিচে কি খাবার খেতে? যুবক ছেলেখানা বলে, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, একটা পাখি নিয়ে আসতো। যখনই আমি জিভ দিয়ে বলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক আমার শীত গ্রীষ্ম ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে এখন পিতামাতার খেদমত বাড়ে না কমে? কথা বলে এখনকার যুগে কমে যায়। কমে গেছে না? আরে হ্যাঁ না বলবে তো, কমে গেছে। ভাই সমাজে চোর বেড়েছে না কমেছে? কথা বলে না, চোর কমেছে? বেড়ে গেছে না? অনেক বেড়ে গেছে। সমাজে চোরও ভরে গেছে। ডাক্তারখানায় যাবেন, এই শুনছেন, বাস্তবকে মিলান। ডাক্তারখানায় যাবেন, ডাক্তার 150টা রুগী দেখে। কি হিন্দু বলেন কি মুসলমান বলেন, ডাক্তার 150টা রুগী দেখেন। রুগী দেখে আপনার কম্পাউন্ডার, আপনার নাম 150 জনের নামে আছে, 200 জনের নামে আছে। কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে, তোর নামটা 30-এ করে দিচ্ছি। কথা বলে না, হচ্ছে না? হয় না? সমাজে দেখবেন একদল মলি সাহেব আর একদল ডাক্তার সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলে না, আছে না? আগেকার যুগে ইনসাফ করে বলবেন, আগেকার যুগে ডাক্তারের কাছে যেতেন, ডাক্তার এত রিপোর্ট করাতে দিত। আর এখন সব লকডাউনে পাস হওয়া ডাক্তার কোথায়? কথা বলে না, গেলেই আগে 5টা রিপোর্ট কর, 5000 টাকা ধাক্কা। কথা বলে না, তা আবার কি 15 দিনের ওষুধ দেবে, আবার 15 দিন পর আয়। ভুল বলছি আমি? আর দেখেন, একটা মলি সাহেবের কাছে যান, মলি সাহেব যে আপনার বাড়িতে একটা প্রবলেম হচ্ছে, যে হুজুর এটা কি করা যায়? হুজুর বলছে আমি বুঝতে পারছি, তোর বাড়ি বন্ধ করতে হবে, দে 15,000 টাকা। কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? জেনে রেখে দেন ভাই। মাফাতিহুল গাইব, আমার কথা ভালো করে বুঝবেন। মাফাতিহুল গাইব, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আগেকার যুগে জ্যোতিষীরা ঠিক কথা বলতো, আমি এখনকার যুগে না। কারণ আগেকার যুগে কোথায় কত পরিমাণ পানি হবে জ্যোতিষীরা বলে দিত। শুনছো? মনোযোগ দিয়ে শুনবে। সূরা জিনের শানে নুজুল পড়েছিলাম, দেখবেন আপনারা অনেকে বিজ্ঞানীরা বলে না আকাশ থেকে তারকা খসে পড়া। কথা বলে না, তারকা পড়ে না, পড়ে না। অ্যাকচুয়ালি এটা তারকা খসে পড়া না, এটা কুরআনের সূরা জিনের শানে নুজুলে এসছে। কিছু দেখবেন মানুষের মধ্যেও ভালো খারাপ আছে না? আছে। জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে। কিছু শয়তান জিন ওই আল্লাহর ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, তখন ফারিস্তারা আসমান থেকে তারা নিয়ে জিনেদের, শয়তান জিনেদের ছুঁড়ে মারে। এটা কি বিজ্ঞানীরা বলছে তারকা খসে পড়ে? অ্যাকচুয়ালি তারকা খসে পড়ে না, ফারিস্তারা ছুঁড়ে মারে। কথা বুঝতে পারছেন?
ভাইরা জেনে রেখে দেন, আপনি কোথায় কত পরিমাণ পানি হবে দেখবেন আবহাওয়া দপ্তর বলে দেয় পানি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডিরেক্ট বলে না এত পরিমাণ পানি হবেই। কথা বলে বলে কি বলে সম্ভাবনা আছে। এখন অনেক উন্নত মানের স্যাটেলাইট, আপনি কালকে কত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মায়ের পেটে কি সন্তান আছে ডাক্তার 7 মাসের পর 6 মাসের পর আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দেয় মায়ের পেটে পুত্র সন্তান না মহিলা সন্তান, কিন্তু ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই 3 মাসের মধ্যে কি বাচ্চা আছে বলে দিতে বলেন। পারবে? 3টে হয়ে গেল। আপনি কবে মরবেন, কোন জায়গায় মাটি হবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে এই 5টা বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আসেন জেনে রেখে দেন, সমাজে তাহলে দেখেন এরকম ব্যাপক হারে চোর বেড়ে যাচ্ছে। আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আগে আমাকে কিছু টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সমাজে অনেক চোর। দেখেন এই সমাজে শিক্ষার হার কম বেড়েছে, পিতামাতার খেদমত কমেছে, চোর বেড়েছে। বলুন তো বাপ, আমার সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে কথা বলবে, বাড়ছে না? আগে আগে দেখবেন মুরব্বীরা বিড়ি খেত, এখনকার যুবকরা গাঁজা খায়। কথা বলে না? ভুল বলছি আমি? এরা তো তবুই পদে ছিল, এরা আবার একা নয়, 4-5 জন সব একসঙ্গে জামাত করে মিলে গাঁজা খায়। আছে না? এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? জোর করে বলো। ঠোঁট কালো হয়। ভাই আমার সমাজে মাতাল বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে কথা বলো। বাড়ছে না? ভাই মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? হয়ে যাবে। মদকে কে হারাম করেছে? বলো বলো। আল্লাহ। তুমি মদ খেতে যাও কেন? মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। কোনো মানুষ যদি দেখেন অজ্ঞান, মানসিক ভারসাম্যহীন, এরকমের জন্য জেনে রেখে দেন, যদি মানসিক ভারসাম্যহীন হয় তার জন্য মশলা আলাদা, কিন্তু কেউ যদি রাগ করে, ভালোবেসে, ঝগড়া করে, মদ খেয়ে স্ত্রীকে তালাক দেয়, শরিয়াতের মশলা, তার তালাক হয়ে যাবে। একটা ছোট্ট একটা ঘটনা বলছি, শুনবেন? আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন খলিফা হারুনুর রশিদ। কি নাম বললাম? খলিফা হারুনুর রশিদ। যিনি একদিন হারুনুর রশিদ তিনি একদিন চুপ করে চলে এসছেন। হারুনুর রশিদ এসে, খুব মনোযোগ দিয়ে শুনো, তিনি বলছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকেও। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এখন বড় বড় মুফতিদের ডেকে নিয়ে এসছে, মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, যাও খলিফা হারুন রশিদের স্ত্রী, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদের মন তো খারাপ, আল্লাহ উপায় কি আছে? আমি আমার এত সুন্দর স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, খলিফা হারুন রশিদ একটা জঙ্গলে গাছতলায় বসে আছেন। একটা যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এ খলিফা হারুন রশিদ, বলো তো দেখি তুমি কি জন্য মন খারাপ করে বসে আছো? খলিফা হারুন রশিদ বলে, আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এই জন্য মন খারাপ। বলে কি বলেছ? বলে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক, আমাকে মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। যুবক ছেলে কানা বলে, এ খলিফা হারুনুর রশিদ, আমি যুবক জানিয়ে দিলাম তোমার স্ত্রী তালাক হয় না। আর মুফতিরা কি ফতোয়া দিয়েছে? তালাক হয়ে গেছে। আর যুবক কি ফতোয়া দিচ্ছে? তালাক হয়নি। বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে এই কথা বলতে পারি? চলো ভাই, এই একদল বলছে তালাক হয়েছে আর একদল বলছে তালাক হয়নি। সমস্যার সমাধান করতে হবে তো নাকি? জেনে রেখে দেন। আসেন, খলিফা হারুন রশিদকে যুবকটা বলছে, খলিফা আমার 2টা শর্ত আছে। কি শর্ত?
আজকের দিনে মগরিবের নামাজ পড়াবো আমি, এবং মগরিবের নামাজে যত মুফতি আছে সবাইকে হাজির করাতে হবে। খলিফা বলছে ঠিক আছে। হ্যাঁ, যুবক নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ে সূরা 3 পড়ছেন। কি সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। এটা না বলে তিনি পড়ছে লাকাদ খালাকনাল কামার। আয়াত কি বললো? আয়াত ভুল হলো না ঠিক হলো? কথা বলেন। হ্যাঁ, খালাকনাল ইনসানের জায়গায় খালাকনাল কামার। কামার মানে কি? চাঁদ। আর ইনসান মানে মানুষ। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। জেনে রেখে দেন। এখন যুবক এই নিয়ত করে করে এখন চলে গেছে, বলছে যাই ভাই কি আছে। যুবক ছেলে বলছে লাকাদ খালাকনাল কামার। পিছন দিক দিয়ে আবার সব নামাজিরা লোকমা দিচ্ছে না। ইমাম যদি ভুল করে কি দিবে? লোকমা দিবে। বলছে আল্লাহু আকবার। যুবক আবার বলছে লাকাদ খালাকনাল কামার, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে কালে যুবক আয়াত শেষ করলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। অনেক বড় ইতিহাস। যুবক আয়াত শেষ করে নামাজ শেষ করে ফারেক হলেন। এখন মুফতিরা বলছে এই যুবক তুমি এত নামাজে ভুল পড়াও কেন? বলছে আমি ভুল করিনি তো। ভুল করেছেন তো আপনারাই বললেন যে চাঁদ সুন্দর। রাজা বলেছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, তাই আমার স্ত্রী যদি না এই কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। তোমরা তো বলেছো তালাক হয়ে গেছে, তোমরাই তো বলেছো। কিন্তু আল্লাহ বলছে চাঁদ নয়, আল্লাহ বলছে আমি আল্লাহ মানুষ জাতিকে সুন্দর করেছি। আর একটু জোরে বলা গেল না? তাহলে আসেন, এই মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে। মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়ে যায়। বিড়ি খেলে কি হয় বললাম? ঠোঁট কালো হয়। মদ খেলে চোখ লাল হয়। আমার সমাজে লটারি খোর বাড়ছে না কোন? দেখবেন আগে চায়ের দোকানে ভিড় বেশি হতো, এখন লটারির দোকানে ভিড় বেশি। আগেকার যুগের মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না নাই? একদম ওপেন চ্যালেঞ্জ, বিনা এভিডেন্সে কথা বলি না। একজন ভিডিও করে তো আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেললো, আল্লাহ আমি সবসময় লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে কাটি। কি চাইছে? কার কাছে দোয়া চাইছে? আল্লাহর কাছে। আল্লাহ এবারে 30 টাকা দিয়ে লটারি কেটেছি, একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায় তোমার যে কি ইবাদত করবো আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। ভাই লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? কোনোদিন চাওয়া যাবে না। আসেন, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা এসা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রসুল বলছে বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোরে বলো, কিসের জ্যোতি? নূরের জ্যোতি। একটা যুবক প্রতিদিন নবীর দরবারে চলে গেছেন, শুনছো তো? নবীর দরবারে যে চুপ করে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বললেন না? কি করতে লাগলেন? হাসতে লাগলেন। যুবক এখন বাড়ি চলে এসছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। যুবক কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবেন না? একটু সবাই মিলে বলো। 2 নাম্বার, ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। বলছে যাই নবীর দরবারে চলে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি, হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকে আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, তোমার হাতখানা বাড়িয়ে দাও। যুবক ছেলেখানা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না? নামাজ পড়বে না। ভাই মুসলমান বলা যাবে? এটা আমি ফতোয়া দিই না, আপনারা দিলেন, জেনে রেখে দেন। ভাই এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, কোনোদিন দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা খুঁটি? 5টা খুঁটি। হাদিস পাক, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন। 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। তাহলে কটা খুঁটি হলো? 5টা খুঁটি। তাহলে আসেন, যুবক এখন যে বলছে হুজুর মুসলমান হব কিন্তু নামাজ পড়ব নি, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। সব বন্ধুরা নামাজ পড়তে গেছে, এখন বন্ধুরা নামাজ পড়ছে আর যুবক নামাজ পড়বে না। যুবক বলছে আমার বন্ধুরা নামাজ পড়ছে, যাই নবীর কাছে যায়। নবীকে যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবনি। কি করবে না? উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? হাদিস পাকে এসছে আল উজু মিফতাহুস সালাত। কি বললাম? আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। ভাই আগে উজু তারপরে নামাজ। আর যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো নি, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে এসছে, বলছে যাই যে দেখি আজকে নামাজ পড়বো। নামাজ হবে? হবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে আসলেন। এসে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে 2 পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আর একটু জোরে হয় না? যুবক এখন নবীর দরবারে চলে এসছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। আর একটু জোরে বলা গেল না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। খুব ভালো তারে বুঝবেন। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। বলুন, আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, বাপ আল্লাহ রসুল 3টে মসজিদের কথা বললেন। কটা? 3টে। নাম্বার 1 মসজিদুল হারাম। কি বললাম?
মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর একটু জোরে বলা গেল না? 2 নাম্বার মসজিদে নববী। কি বললাম? মসজিদে নববী 2 নাম্বার। দেখবেন অনেক মানুষ যায়, আমিও এই 2 মাস আগে উমরা থেকে ফিরলাম, 2 মাস কি 3 মাস হয়ে যাবে। আপনার মক্কায় 7 দিন ছিলাম। আপনারাও যারা গেছেন দেখবেন মক্কায় মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি, কারণ মক্কায় অনেক ধরনের মানুষ যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার গোলাম। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? কার গোলাম? নবীর গোলাম যারা। দেখবেন অনেকে যে বলে আমরা উমরা করতে যাচ্ছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। এহরাম পরব, তোয়াব করব, সাই করব, মাথার চুল ফেলে দেবো। কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বনগার মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়ে। তো আমরা ফ্লাইটের ভিতরে এহরাম পরতে পারবো না, তাই অনেকে দুবাইয়ে যে এহরাম পরে, দুবাইয়ে এহরাম পরে বান্দাখানা জিদ্দাতে নেমে বাসে করে মক্কার দিকে চলে যায়। বান্দাখানা মুখ থেকে তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহ পাকে কাবা ঘরের সামনে পৌঁছে যায়। বান্দাখানা ছটছট করে কাঁদে, আল্লাহ পাক আমি কি আর জীবনে কাবা দেখতে পাবো কি জানি না। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। ও যুবকেরা, এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে, এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে। নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছে এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে। নবী আমার জানিয়েছেন, যারা এরা খুব ভাবে অনেকে আপনার কাবা ঘরে তোয়াব করতে শুরু করে দেয়। বলুন তো দেখি, দুনিয়ার জমিনে প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা, কিন্তু কাবাতে ছেলে মেয়ে এক না আলাদা? ইয়েস, এক না? কাবায় এক, মেয়েদেরও কাবা, আর বলো বলো, মেয়েদেরও কাবা, ছেলেদেরও কাবা। এটা আগেকার যুগে মসজিদেও একসঙ্গে জামাত করে নামাজ হতো, ছেলে মেয়ে। ওমরে ফারুক সর্বপ্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে যদি এক জায়গায় মসজিদে জামাত করে নামাজ হয়, আগামী দিন মসজিদগুলোতে জিনার কাজ চালু হবে। কিসের কাজ? জিনার কাজ। আজকে একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, একটু মিলিয়ে দেখেন। দেখবেন এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো দুর্গাপুর। দেখবেন এই আশপাশ এলাকা থেকে অনেক ছেলেরা ওয়াজ শুনতে আসে না? আজকে দুর্গাপুরে ওয়াজ হচ্ছে, শুনতে যাব। আসে না? আসে না? আসে। অনেক ছেলেরা ওয়াজ শুনতে আসে। দেখবেন ওরা ওয়াজ শুনতে বাড়ি থেকে নিয়ত করে, দুর্গাপুরে ওয়াজ হচ্ছে, শুনতে যাব। অ্যাকচুয়ালি ওরা সব ওয়াজ শুনতে আসে না, ওরা সব মেয়ে দেখতে আসে। কথা বলে না? ভুল বলছি আমি? ভাই, যদি ওয়াজ শুনতে আসতো কোন জায়গায় বসতো? এই মজলিসে। কিন্তু দেখবেন অনেকে আছে আবার এখানে এসে নম্বর দিয়া লিয়া হয়ে যায়। কথা বলে না? আছে না? দেখবেন খাবারের দোকান বসিয়েছে, যেখানে মেয়েদের ভিড় সেখানে যুবকদের ভিড়। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তবকে আমি বলছি, যদি ভুল বলে থাকি সেটাও বলবেন, আর ঠিক বললে সেটাও বলবেন। হাকিকাত মিলিয়ে দেখে নেন, জেনে রেখে দেন। তো এরকম প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা। নবী ওমরে ফারুক সর্বপ্রথম ছেলে মেয়ে আলাদা করলেন, এজন্য নবী ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। জোরে বলে, আমরা কি বলি? ওমর ফারুক বলি না? ফারুক উপাধি দিয়েছিলেন। আসেন, এরকম ভাবে কাবা ঘর তোয়াব করা শুরু করে দেয়।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণীরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে, বান্দাখানা এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে একবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম করে করে বান্দা মাথার চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এ নওজোয়ান যুবকেরা, এ দুর্গাপুরে মানুষেরা, এরকম ভাবে নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনি আজকে দিনে বলবেন আর আমি আল্লাহ কি পারি না, হাবিবরে আপনি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে বলে, এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার জানিয়েছিলেন, এরকম ভাবে যারা মদিনায় আসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি নবী তাদের সালামের উত্তর দিই। যারা মদিনায় এসে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। তাহলে 2 নাম্বার মসজিদ, মসজিদে নববী। 3 নাম্বার কি? মসজিদুল আকসা, যেটা এখন কারা দখল করে আছে? ইসরায়েলরা, ইহুদিরা। জেনে রেখে দেন, আগামী দিনের আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আগামী দিনের মসজিদুল আকসা ইমানদারদের আকসা। জোরে বলে, কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা আল্লাহর হয়ে যাব, বলো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর গোলাম হতে চাই? আর একবার কষ্ট দেবো, একটু হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, একজন দেন, সবাই মিলে বলে মাশাআল্লাহ। জেনে রেখে দেন ভাই, হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যাবে? কিছু কাজ করার দরকার আছে না নাই? আছেন। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? 4 শ্রেণীর। ভাই আল্লাহ যে ওয়াদা করবে এটা খিলাফ করবে? দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না? মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ হবে না। আসেন একটু প্রমাণ নেন, আল্লাহর ওয়াদা যে খিলাফ হয় না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের। কখন পড়তে হয়? অর্ধেক রাত্রে 12টার পর। যুবক এখন মসজিদের দিকে যাচ্ছে, যে দেখে নাকি একটা মহিলা যুবকের সামনে এসে তার রাস্তা গাড় করে ঘিরে নিল। কার সামনে? যুবকের সামনে মহিলা রাস্তা গাড় করে ঘিরে ফেললো। মহিলাখানা বলছে যাই, যে দেখি মহিলা রাস্তা গাড় করে ঘিরে আছেন। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মহিলাখানা রাস্তা গাড় করে ঘিরে আছেন। এখন অনেকক্ষণ পর যুবকটা মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে যে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোরে বললে না, কটা জান্নাত দেন? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে নবী আল্লাহওয়ালারা যুবকটা দাফনস্থ করলো। ওমরে ফারুক বলে চলো
যে দেখবো আল্লাহ তার কবরে, সে তো আল্লাহকে ভয় করে মারা গেছে, আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা দেখব।